ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি বাহাদুরি করিও না, শক্তির বাহাদুরি করিও না রে। তোমার মতন কত বাহাদুরের কবরে খেজুর গাছ উঠে গেছে, আম গাছ জাম গাছ উঠে গেছে রে, তাল গাছ উঠে গেছে, ক্ষমতা হারিয়ে ফেলছি রে। বাহাদুরি দেখায় না, কত বাহাদুর হইছো। ফেরাউনের চেয়ে তো বড় বাহাদুর না, হামানের চেয়ে তো বড় বাহাদুর না রে, কারণের চেয়ে বড় ধনী না, সাদ্দাতের চেয়ে তো বড় বাহাদুর নাই। যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, ও আল্লাহ তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো, এমন বড় বাহাদুরও বাঁচতে পারে নাই। ওই বেঈমান সাদ্দাত বলেছিল, আরে আল্লাহ তোমার জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। 1000 বছর লাগে জান্নাত বানাইছে, 1000 বছর লাগায় 12,000 কামরা বানাইছে, জান্নাত বানাইছে। শুনছে আল্লাহর জান্নাতে হুর গিলমান থাকবে, জোয়ান যুবতী নারী ধরে তার ওই কামরাতে হুর বানাইছে, নারীদেরকে ধরে ধরে আনিয়া। আর যেদিন ওই বেঈমান সাদ্দাতের জান্নাত উদ্বোধন করতে গিয়েছি, উদ্বোধন করতে যখন বাবা তার জান্নাতের দরজার কাছে গেছি, আজরাইল এমন ধাক্কা মারছে, কে রে ডিস্টার্ব করলে আমি কি জান্নাত উদ্বোধন করব। শেষে বুঝতে পেরেছে মালাকুল মউত, তখন নরম হয় আজরাইল আমি সময় একটু চাই, কত সময়, যেন মাথা ঢুকাইয়া ডানে একবার বামে একবার আমার জান্নাতটা দেখব, এই সময় আমাকে একটু দিয়ে দাও। একটু সময়, গরম মানুষ নরম হইলে কিন্তু মারাত্মক নরম হয়, ঠিক কিনা? বাহাদুর যখন খাদে পড়ে মারাত্মক পড়ে। আজরাইল ডেকে বলে, আল্লাহ ও মালিক, ওই বেচারা সাদ্দাত নিরুপায় হয়ে গেছে গো। সে বলে তার জান্নাতটা একটা নজর শুধু মাথা ঢুকাইয়া ডানে তাকাবে বামে তাকাবে, একটু সময় চাই। আল্লাহ আজরাইল তোমার মায়া লাগে নাকি? আল্লাহ আমারে তো তুমি মায়া দয়া দেও নাই গো, আল্লাহ তুমি তো কোনো মায়া দয়া আমাকে দেও নাই, কিন্তু বেচারা কেন জানি একদম নিরুপায় হয়ে গেছে। আল্লাহ বলেন, হে আজরাইল, আর কি কারো জন্য মায়া হয়েছিল নাকি? আজরাইল আল্লাহ একদিন আরেক ব্যক্তির জন্য মায়া হয়েছিল। নদী দিয়া একজন মেয়ে নারী তক্তার উপর বসছিল, তখন ওই নারী তক্তার উপর বাচ্চা প্রসব করেছিল, তখন তুমি আল্লাহ বলেছিলা ওই নারীর রূহটা কবজ করে সমুদ্রে ভাসায় দিতাম, আর ওই শিশু বাচ্চাকে কাঠের মধ্যে ভাসায় দিতাম। ওগো আল্লাহ, যখন তার শিশু বাচ্চার মায়ের রূহ কবজ করে দিয়েছি, যখন শিশু বাচ্চাটাকে কাঠে ভাসায় দিছি, তখন ওই শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লাগছিল। আল্লাহ কো আজরাইল, ওই যে দিন যে শিশু বাচ্চার জন্য তোমার মায়া লাগছিল, এটি হলো বেঈমান সেই সাদ্দাত, এটি হলো সেই বেঈমান সাদ্দাত রে। আজরাইল আমি আল্লাহ আদরে জঙ্গলের কিনারে তক্তাকে বাসায় আমি নিয়ে গিয়েছি। আরে আজরাইল, একটা বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল রে, তার স্তনে প্রচন্ড দুধ ছিল রে, আমি ওই বাচ্চার মায়া বাঘের অন্তরে দিয়েছিলাম। বাঘ তাকে কাঠ থেকে উঠে জঙ্গলে নিয়ে দুধ পান করা লালন পালন করেছে, দুধ পান করাইছে কতদিন জানো নি? 12 মাস পর্যন্ত তারে আমি দুধ, বাঘের দুধ খাওয়ায় লালন পালন করছি। সেখান থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করিয়া তাকে নিয়েছি। এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নিজে নাকি জান্নাত বানাবে। আজরাইল কেমন বেঈমানকে আর সময় দেওয়া যায় না রে মালিক। ওই সাদ্দাতের মতন বেঈমান সামান্য সময় পায় নাই। তুমি আমি কত বাহাদুর হইছি জানি না বাবাজি, মারাত্মক সময়, একটু সময় কোনদিন কেউ পাবে না রে। যখন যার সময় স্থান হয়ে যাবে, সেখানে মালাকুল মউত রূহ কবজ করে ফেলবে। পালানো যাবে? যে ব্যক্তি কথা কয়, আবদার করে, আমরা তো দেখতেই পাবো কথা কথা। ভাই আমার খেয়াল করেন ভালো করে, মরণের সময় যখন হয়ে যায়, মৃত্যুর সময় যখন হয়ে যায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 500 ফেরেশতা হাজির হয়ে যায়, তার দেহের উপর ঝাঁপিয়ে পড়ে যায়, দেহের উপর ঝাঁপিয়ে পড়ে যায়। মালাকুল মউত এসে রূহ কবজ করা শুরু করে দিয়ে 80 জায়গা দিয়ে রূহ পলাইতে চায়। 80 জায়গা দিয়ে মানুষের দেহের এত ভয়াবহ অবস্থা হয়, 80 জায়গা দিয়ে রূহ পলাইতে চায়, এত ভয়ঙ্কর হয়। মৃত্যুর যন্ত্রণা বড় মারাত্মক রে। ও মুমিন, খেয়াল করেন, হযরত ঈসা নবীর মা
মারিয়াম আলাইহিস সালাম মৃত্যুর সময় যখন হয়েছে, আজরাইল আসে, মরিয়ম তোমার তো মরণের সময় হয়ে গেছে, রূহটা তোমার কবজ করে ফেলবো। মরিয়ম বলে, আমার ঈসা বাজারে গেছে, আমাকে একটু সময় দাও, কারণ আমি বাবা মায়ের দুটো আদর আমার সন্তানকে দিছি। আমার বাবার তো, আমার ঈসার তো বাবা নাই, আমি বাবার আদর তার দিছি। আজরাইল একটু সময় দাও, আমার সন্তান আসার পর রূহটা কবজ করো। আজরাইল কয়, না না মরিয়ম, এই সময় দেওয়া যাবে না রে। রূহ কবজ করে ফেলেছে। ঈসা নবী বাড়ি আসিয়া মাকে ডাকে, মা ও মা, আমার খবর নাই, নড়াচড়া নাই, বুঝতে পেরেছে মা ইন্তেকাল হয়ে গেছি। ঈসা নবী আল্লাহ, তুমি তো আমাকে ক্ষমতা দিয়েছো মুর্দারে জিন্দা করতে পারি, আমি আমার মাকে জিন্দা করিয়া জিজ্ঞেস করতে চাই কেমনে মালাকুল মউত রূহটা কবজ করছে। আমি নাই, আমার মা আমার সাথে শেষ কথা বলতে পারে নাই। আল্লাহ বলেন, এই ঈসা তোমার মাকে জিন্দা করো। ঈসা নবী জিন্দা করে, কয় মা তোমার মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়েছিল রে মা? ঈসা নবীর মা মরিয়ম বলে, বাবারে, এ বাবা ঈসা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হয়েছে জানো নি? একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায় মাথার পা থেকে চামড়া নিচের দিকে টানিয়ে টানিয়ে যদি নামানো হয়, তার যত যন্ত্রণা হবে আমি মরিয়মের চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে রে। মরণ থেকে পালানো যাবে না রে। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মওতের জিকির করো, মওতের চিন্তা করো। মওতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে, মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, নির্যাতন থেকে বাঁচাবে রে, জেনার থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, গাঞ্জা মদ খাওয়ার থেকে বাঁচাবে। মওতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে, কোরআন তেলাওয়াত ঈমান বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ বলি। আরে মুমিন, মরণের ভয়, কবরের ভয়, মৃত্যুর ভয় অন্তরে না করে রূহ যখন কবজ করবে, হাত দিয়া কবজ করতে চায়, হাত ডেকে বলে, আজরাইল আমার হাত দিয়া কবজ করতে পারবা না। হাত দিয়া আল্লাহর কালাম ধরেছে, হাদিস শরীফ ধরেছে, মানুষকে সাহায্য করেছে, মসজিদের কাজ করেছে, মেহনত করেছে, ওই হাত দিয়া কবজ করতে দিব না। মুখ দিয়ে চায়, মুখ দিয়া কয়, মুখ বলে আমি আজান দিয়েছি, মুখ দিয়া, ওই মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করেছে, নবীর প্রতি দুরূদ পড়েছে, ওই মুখের পাওয়ার বেড়ে গেছে, রূহ কবজ করতে পারবা না। চায় কান দিয়া, কান বলে না, ওই কান দিয়ে আজান শুনেছে, নামাজে গিয়েছে, আল্লাহু আকবার ধ্বনি শুনেছে, কান দিয়ে কুরআন তেলাওয়াত শুনতে পছন্দ করত রে। মালাকুল মউত যাবে পা দিয়া, পা ডেকে বলবে, রে আজরাইল, ওই পা দিয়া মাহফিলে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, মসজিদে গিয়েছে, মক্কা গিয়েছে, মদিনা গিয়েছে, ওই পা দিয়া কবজ করতে দিব না। আজরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দার রূহ গো কোন দিকে কবজ করতে পারতেছি না। আল্লাহ, আমার বান্দার হাতের পাওয়ার বেড়ে গেছে, পায়ের পাওয়ার বেড়ে গেছে, মুখের পাওয়ার বেড়ে গেছে, কানের পাওয়ার বেড়ে গেছে। আমার বান্দার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে, আমার বান্দার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে গেছে, আমার বান্দার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, আমার বান্দার কান আমার কুদরতি কান হয়ে গেছে। এর ব্যাখ্যা কি? তার হাত আমার ইচ্ছার বিপক্ষে চলতো না, তার জবান আমি বেজার হবে এমন কথা বলতো না, তার কান আমি বেজার হবে এমনটা শুনতো না, তার পা আমি বেজার হব এমন রাস্তায় হাঁটতো না রে। আর জোরে আল্লাহ বলবেন, আজরাইল যাও, এই আজরাইল যাও, আমি আল্লাহর ইসমি জাতের নাম আল্লাহ, ওই নামটা আমার বান্দার চোখের সামনে ধরো, চোখের সামনে ধরো, ওই নাম দেখে আমার বান্দা আমার নামে পানা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, ওই নামের সাথে তার রূহটা কবজ হয়ে যাবে। জোরে কর, আর জোরে। ভাইরা আমার খেয়াল করেন,
একজন ইমানদারের রূহ কবজ করিয়া মালাকুল মউত প্রথম আসমানের দরজায় নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। প্রথম আসমানের দারওয়ান ফেরেশতা আছে, লিস্টি খাতা আছে কে জান্নাতি কে জাহান্নামী তার কাছে। আজরাইল বলবে অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের রূহ কবজ করে রূহ নিয়ে আসছি। তখন বলবে আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছি, যদি জান্নাতি হয় অনুমতি আছে রে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখে বলবে হ্যাঁ ওই লোক জান্নাতি, আসলে যেন দরজা খুলতে দেরি করি না, দরজা খুলে দেওয়া হবে। সব আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, রূহ জান্নাতি ঘোরাঘুরি করবে। এরকম টেবিল থাকবে, ডায়েরি খাতা থাকবে, ওই ডায়েরির মধ্যে জান্নাতির নামটা উঠায়া দিবি। দেহটা জমিনে পড়ে আছে, রূহটা জান্নাত ঘুরতি দিয়ে চলে আসছে। আল্লাহু আকবার। আর একজন পাশে গুনাহগার নাফরমান সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর তার রূহ নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যাবে গো, তখন বলবে না এমন নাফরমান আসলে আল্লাহ নিষেধ করে দিয়েছে। আল্লাহ বলেছেন অনুমতি নাই, রূহ নিয়ে জমিনে আসবে। জমিনে 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে যাওয়া যায় না। তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতরে ঢুকবে। ওই জাহান্নামের রূহটা জাহান্নামে ঘুরবে, রূহ নিয়ে জমিনে আসবে। জান্নাতের রূহ অথবা জাহান্নামের রূহ দেখবে কেউ বাঁশ কাটতেছে, কেউ কান্না করতেছে, কেউ কবর খনন করতেছে, কেউ গরম পানি করতেছে, এই দিকে দৌড়তেছে সেদিকে দৌড়তেছে রে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেছিলেন মায়ের নবী ও নূরের নবী, আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী, যন্ত্রণার সময় কোনটা গো নবী? নবী বলেন এই আয়েশা মানুষের ইন্তিকালের পরে দাফনের আগে 3টা মারাত্মক যন্ত্রণা আছে, কষ্টরে ভালোভাবে খেয়াল করো। 1 নম্বর যন্ত্রণা নবী বলেন আয়েশা রে, এই আয়েশা যখন মানুষটা মারা যান গোসল করার জন্য যখন তার গায়ের জামা কাপড় টানিয়া টানিয়া মানুষ খুলে, টানিয়া টানিয়া জামা কাপড় খুলে রে, বাবার লুঙ্গি ছেলে টানিয়া খুলে, বাবার গেঞ্জি কেসি দিয়া যখন কাটে, নবী বলেন আয়েশা রে তখন মুর্দার রূহ চিৎকার করে কান্দিয়া বলে বাবা জীবনে কত লুঙ্গি পরছি, জীবনে কত গেঞ্জি পরছি, জীবনে কত পাঞ্জাবি গায়ে দিছি, আমি বাবা তো জীবনে আর লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি পরবো না। আমার আলমিরাতে লুঙ্গির অভাব নাই, গেঞ্জির অভাব নাই রে। রে আব্বা কিছু কম সময় আমাকে পড়তে দাও। নবী বলেন আয়েশা রে পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া তার লুঙ্গি টানিয়া খুলে ফেলে, গেঞ্জি কেসি দিয়া কেটে ফেলে, তখন রূহ চিৎকার করে কান্না করে। ইন্তিকালের পরে 1 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এটা হলো ইন্তিকালের পরে 1 নম্বর যন্ত্রণা। কয় নম্বর যন্ত্রণা? 2 নম্বর যন্ত্রণা নবী বলেন আরে আয়েশা যখন ওই মৃত ব্যক্তির ইন্তেকালের পরে উঁচু জায়গা থেকে নিচু জায়গা তার লাশ নামায়া দেওয়া হয়, কার থেকে যখন ঢালাইতে নামায়া দেওয়া হয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষ তোর বাবা মরে যাক মা মরে যাক এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিস না রে, মুর্দার রূহ দেখতেছি তার নিচের মধ্যে নামায় দিতেছি। তখন নবী বলেন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যখন নামায় দেওয়া হয়, বাবারে ওই খাটে জীবনে ঘুমাবো না, জীবনে আর কোনোদিনই খাটে আমি আব্বা ঘুমাবো না, কিছুক্ষণ আমার খাটে আমাকে শুইতে দাও। নবী বলেন হ্যাঁ আয়েশা পৃথিবীর কেউ মানে না, বাবা মা লাশ নামায় দেয়, তখন রূহ বড় কষ্ট পায়, চিৎকার করে কান্না করে। ইন্তেকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বর যন্ত্রণা হলো নবীজি বলেন আয়েশা
যখন মৃত ব্যক্তির লাশ ঘর থেকে বাহির করা হয়, ঘর থেকে দরে দরে বাহির করে রে, মুর্দার চিৎকার দিয়া বলে বাবা ওই ঘর বানাইতে রে প্রবাসী জিন্দেগি করেছি বাবা, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, পানিতে কত পুরাইছি, জমিনে কত কাজ করছি, মানুষের বাড়ি কত দমক শুনছি রে, আল কত ধাক্কা ধাক্কি করছি, সীমানা কত ধাক্কা ধাক্কি করছি, ইট বালি কিনতে কত মিথ্যা কামাই করেছি আমি বাবা, তো আর জীবনে ঘরে ঘুমাবো না, কিছুক্ষণ আমাকে ওই ঘরে থাকতে দাও। নবী বলেন আয়েশা পৃথিবীর কেউ মানে না বাবা মার লাশ ঘর থেকে বাহির, হাসপাতালে মারা গেলে আর ঘরে ঢুকায় না রে, হাসপাতালে মারা গেলে আর ঘরে ঢুকায় না, মসজিদের খাটিয়া দিয়ে ডাইরেক্ট বারাঙ্গিনার মধ্যে রেখে দেয়। বাবাজি যদি আবার কেউ দূরে মারা যায় গোসল দিয়া যদি বাবা লাশের গাড়ি নিয়ে আসে, বাড়িও প্রবেশ করতে পারে না, দূর থেকে বিদায় হবে, ওই কেমন বাড়ি বানাইলাম থাকলাম না রে। এই জন্য নবী কইছে উম্মত যেখানে তোমরা থাকবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা না রে। এরে আমার উম্মত যেখানে তোমরা থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানাবা না, যেখানে থাকবা সেখানে তোমরা বাসা বাড়ি বানাবা। নবী কয় তোমরা যেখানে থাকবা সেখানে তোমরা বাসা বাড়ি বানাবা, যেটা তোমরা যেখানে খেতে পারবা না সেখানে তোমরা জমাইবা না। দয়াল নবীজি বলেন যেখানে তোমরা খেতে পারবা না সেখানে জমাইবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি কিসের বড়াই করো রে মন মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার বানের বাবাজি, ও বাবাজি, রূহ বলে সন্তান এই ঘর বানাতে কত মেহনত করেছি। তখন কান্না করে নবী কয়টা হলো 3 নম্বর যন্ত্রণা রে। যখন বাবা গোসল করায়া কাফন পরায়া রে কাটিয়া মানুষকে উঠানো হয় রে, বিদায় পালকি আসছে রে, ওই কেউ সাথে যাবে না রে বিদায় দিন। জানাজার মাঠে যখন লাশ নিয়ে দাঁড়ানো হয় তখন রূহ ভাষণ দেই জানাজার শ্রোতার উদ্দেশ্যে, মুসল্লির উদ্দেশ্যে মৃত ব্যক্তির রূহ ভাষণ প্রদান করে। তার রূহটা একজন ফেরেশতার হাতের মধ্যে থাকে। ভাষণ দিয়ে যদি জান্নাতি হয়
বলে তোমরা সফল যারা জানাজায় এসেছো, গুনাহ মাফ। আমি যেই পথে চলে জান্নাতি, তোমরা সেই পথে চলবা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আর যদি জাহান্নামী হয়, দেখে বলে তোমরা যদি জানতাম আমি জাহান্নামী, আমার জানাজায় আসতা না রে, আমার জন্য কান্না করতা না। এই জন্য কয় এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বহু লোক মারা গেলে মানুষ কান্না করে, বহু লোক মারা গেলে মানুষ তামসা করে, করে না? বাপরে হেদে মরছে, কয় না? যে মরে, যে জ্বালায় ময়ূর জ্বালায় কথা হয় না। জিন্দা থাকতো জ্বালা, ময়রা গেও জ্বালায়। একবারে সারা জীবন মানুষের জ্বালাইছে, মরার সময় আমি তো বহুত জ্বালাইছি, আমার লাশ তোমরা গাছের আগে লটকে দিবা মারা যাওয়ার পর। মানুষকে ঠিকই আছে, বহুত জ্বালাইছে, মরছে পরে গাছের আগে লটকে দিছে। পাশের গ্রামটি মানুষ খবর দিছে অমুক গ্রামের মানুষ অমুককে মারিয়া গাছের আগে লটকেছে। তানাওয়ালা গ্রাম ঘেরাও করছে, মানুষ পলায় আর ভাগে কয় হালা দুনিয়া থাকতো জ্বালাইছে, মইরা গেও জ্বালাইছে। যারা জ্বালায় থাকতো জ্বালায়, মইরা জ্বালায়। এমন হবেন, হবে হবে না? খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিই না আর কিছু বলবো? কয়েক মিনিট বলি। আর চলবে না? আবার চলে যাইব না? বসে আছি নীরবে, সারা রাত্রি কতক্ষণ থাকবো আমি জানি। এক মৌলানা ওয়াজ করতে করতে চোখ মুজে ওয়াজ করতেছে, ময়দান খালি খালি হইতেছে। বড় হঠাৎ করে চোখ খুলে দেখে কেউ নাই, এক লোক ডানে বসে কাঁদতেছে। এই বৈশারি কই মে তুমি আল্লাহর ওলি, তোমার এত সবর কই ধর্মে রাখো, আমি মাইক মে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করেন। রূহ যখন সাথে সাথে কবরে যাবি, জিন্দা করা হবে। জিন্দা যখন করা হবে, তিনটা প্রশ্ন করা হবে, সবাই জানে। উত্তর দিলে জান্নাত, না দিলে জাহান্নাম। যে উত্তর দিতে পারবে না রে, তার কবরে একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা লাঠি নিয়ে আসবে, কবরে একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার উঠাবে। চিৎকার করে ওই লোকটা কান্না করবে। পৃথিবীর কেউ যদি রে তার কান্না শুনতো, মানুষ পাগল পারা হয়ে যেত রে। এমন ভাবে বাড়ি দেওয়া হবে, যে জাহান্নামের যে লাঠি দিয়া, যে গদা দিয়া জাহান্নামের 70,000 অস্ত্র আছে বাবা। জাহান্নামের 70,000 অস্ত্র আছে, এক একটা অস্ত্র এক একবার ব্যবহার করা হবে, এক একটা অস্ত্র এক একবার এক দেহের মধ্যে ব্যবহার করা হবে। এর মধ্যে একটা অস্ত্র হলো গদা, লাঠি আছে একটা অস্ত্র বাবা জাহান্নামের। ওই জাহান্নামের গদা দিয়ে একটা বাড়ি দিলে 70,000 গজ নিচে দাববে, আবার উঠাবে, আবার বাড়ি দিবে। দিনের নবী বলেন, যে লাঠি দিয়া, যে গদা দিয়া বাড়ি দেওয়া হবে, ওই গদার ওজন কত জানো নি? জিনার মানুষ মিলে ওই গদার ওজন সামাল দিতে পারবে না রে। এমন একটা গদা দিয়ে বাড়ি দেওয়া হবে রে। ভাইরা আমার খেয়াল করেন, কবর সবাইকে চাপ দিবি, অলিকেও চাপ দিবি, মুমিনকেও চাপ দিবি, বেঈমানকেও চাপ দিবে, গুনাহগারকেও চাপ দিবে। আল্লাহর ওলি কবরে গেলে কবর চাপ দিবে। ছেলে যখন বাবা, মা যখন ছেলেকে দুধ পান করায়, ডান হাত বাম হাত দিয়ে এইভাবে চাপ দিয়া ধরে, ভালোবেসে ধরে। বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা জড়ায় ভালোবেসে ধরে। একজন আল্লাহর ওলি কবরে যখন যাবে, 2 মাসের মাটি ভালোবেসে চাপ দেয়া ধরবে। সুবহানাল্লাহ বলি। আরে মুমিন, একজন ফাসিক বেঈমান সে যখন কবরে যাবে, রুই রুই করবে, এমন চাপ দিবে বাবা তোলার মতন করে ফেলবে, রুই রুই করে ফেলবে। একজন ইমানদার গুনাহগারকে কবর চাপ দিবে, কত দিবে? যত দিলে ক্ষমা পাবে তত দিবে। কত চাপ দিবে? যে পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হবে, আসরের দিন জান্নাতি হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলে।
কবরের আযাব বিশ্বাস করতে হবে, কবরে আযাব হবে, ময়দানে হাসরে দাঁড়াবো, বিচার হবে, পরকাল আছে, এটা বিশ্বাস করতে হবে। নাস্তিকরা বিশ্বাস করে না, কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই, শেষে কয় নাকি আল্লাহ বলতে নাকি কিছুই নাই। নাউজুবিল্লাহ বলে কি কয়? আল্লাহ বলতে কিছু নাই। আপনার কোন আল্লাহ বলতে কিছু নাই না, আল্লাহ আছে। কথা কা ওরা বলে মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, আর এটার দ্বারা নাকি পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমি যদি এখন কই ভাইরা এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় এক টুকরা দিয়ে মেশিন হইছে, আর এক টুকরা দিয়ে হরেন হইছে, আর এক টুকরা দিয়ে ইউনিট হইছে, স্ট্যান্ড হইছে, ভাইরা ব্যাটারি হইছে, তার হইছে, মাইক্রোফোন হইছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কি কইবেন? এই তার সিরা হুজুরটা আইছে কইছে, কইব না? আপনি যে লোহা যদি বিস্ফোরণ হয়, মাইক হলে বললে তার সিরা বলে, যারা বলে মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে, এরা তার কেমন শিখছে? কথা কই না, কইতে পারো না। এরা বড় বড় শিক্ষিত মানুষ, এরা তার কেমন ছিল? শিক্ষিত লোকের তার বেশি ছিল। শিক্ষিত লোকের কি তার বেশি? এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমে ঢুকে কয় এখন কোন ক্লাস রে? তার যে সিরে বুঝেন কেন কে কি কয়? এর কোন ক্লাস? কয় এখন অঙ্কের ক্লাস। কের ক্লাস? অঙ্কের ক্লাস। কো ভালো সময় এসে একটা অঙ্ক কর। কো তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন নি? গেট থেকে আসতে ক্লাসরুমে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত? পোলাপান কাগজ কলম ফালায় বসে আছে। প্রত্যেক ক্লাসে দেখবেন দুই একজন পণ্ডিত পোলাপান থাকে না? প্রত্যেক ক্লাসে দুই একজন পণ্ডিত মার্কা আগে বারে খেলা আছে না? একটা এমনি আঁকাইতেছে, একটু পরে অঙ্ক করছো রে? দেখো স্যার আমি করছি। ক বয়স কত? ক স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছে, আন্তাজি কইছে লাগিয়ে গেছে। তখন স্যারে কইতেছে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ, কোন সূত্রে করছ? ক স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করছি। ক কি সূত্র? ক আমার বাড়ির পাশে একটা ভাই আছে আধা পাগল, বয়স হলো 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, কবর সবাইকে চাপ দিবে রে বাবাজি। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে দিনের নবী নিজে জানাজার ইমামতি করেছেন। লাশ যখন খাটিয়া উঠায়া গো নিয়ে যেতেছেন নবীজি, পাশনে বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করিয়া নবী যেতেছেন, পুরা পা জমিনে ফেলতেছেন না। সাহাবীরা দেখে বলি ওগো মায়ের নবী, কেন গো পা মুবারক নিচে ফেলতেছেন না? পা কি কোনো সমস্যা হয়েছে নাকি? নবী বলেন এ সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমি রাসূলুল্লাহ দেখতেছি আমার সাদ ইবনে মুআজের জানাজায় অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে, এত ফেরেশতা লাশের সামনে পিছনে যেতেছে, আমি পা মুবারক রাখার মতন কোন জায়গা পাইতেছি না রে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে যখন রাখা হলো রে, মাটি যখন চাপা দেওয়া হলো, নবী দুই হাত বাড়ায় কান্নায় ভেঙে পড়ে। সাহাবীরা বলে নবীজি কি জন্য গো কান্না করতেছে?
নবী বলেন আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রেখে মাটি চাপা দেওয়া হলো রে, দুপাশের মাটি আমার সাদ ইবনে মুআজকে চাপ দিতে শুরু করছে। আমি রাসূলুল্লাহ দেখে শুইতে পারি নাই, কান্নায় ভেঙে পড়েছি। আমি দোয়া করার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। আল্লাহু আকবার বলে না। এর বরং উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবীরা বলতেন উসমান গনি ভাই কেন গো কবরের পাশে এমন ভাবে কান্না করেন? উসমান গনি বলেন এ সাহাবীরা শুনে নাও, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যে ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যাই, এই জন্য কবর দেখলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। ভাইরা আমার, এরে দুস্থ বুজুর্গরাম খেয়াল করেন রে, আমার দেশে কবরের মধ্যে মানুষ গরু বাঁধে রে, কবরের মধ্যে গোবর ফেলে দেয়। সাবধানে কাজ করবেন না। কবর দেওয়া হয় সম্মানার্থে বাবাজি। গরু ছাগল মরে গেলে মানুষ পায়ের নিচে রাখি, খালে বিলে ফেলে দেয়, নদীতে বাসায় দেয়। কিন্তু মানুষ মরে গেলে কবর দেওয়া হয় না সম্মানার্থে, মানুষের ইজ্জত আছে। এই জন্য বাবাজি কবরকে মিশায় দিবেন না, মানুষের ইজ্জত আছে, কবরকে সম্মান করতে হবে। ঠিক কিনা বলে? কারণ আমার ইজ্জত আছে, সম্মানার্থে কবর দেওয়া হয়, আর কিছুর জন্য নয়। আর কিছুর জন্য কি? মানুষের ইজ্জত আছে, সম্মান আছে। কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই হিন্দু মহিলা বলে আমার বাবা মরে গেছে, আগুন দিয়া শ্মশানে জ্বালাই দিছি, বাবা উলঙ্গ হয়েছে, মানুষ দেখছে। আমার মা মরে গেছে, মাকে জ্বালাই দিছে, মানুষ চাপ দিয়া ধরছে। যেই মার পশম উলঙ্গ হয়ে গেছে, ওই গোপন অঙ্গ মানুষ দেখছে। মুসলমান মরে গেলে কত ইজ্জত সম্মানের সাথে গোসল করায় গো, কাফন পরায় খাটিয়ায় উঠায়া, কবর কত সুন্দর খনন করে রাখিয়া বাঁশ দিয়ে মাটি চাপা দে। এর চেয়ে সুন্দর কোন ব্যবস্থা হতে পারে না। এটি ইসলাম, এটি জান্নাতের পথ। ওই হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। ভাইরা আমার খেয়াল করেন, এই জন্য বাবাজি কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করলে মৃত্যুর ভয় ভয় আসে অন্তরে। ছেলেকে হাতে ধরে কবর জিয়ারতে যাবেন, কবরের পাশে যখন দাঁড়াবেন মৃত্যুর ভয় আসবে। আমরা আজকে কবরবাসী হয়ে গেছে, আমাদের পূর্বপুরুষ, আমরা একদিন কবরবাসী হব। ওরা আগে কবরবাসী, আমরা পরে কবরবাসী। মূলত সবাই একদিন হব কবরবাসী। সবাই হব কি? সবাই একদিন হব কবরবাসী। বাবাজি কবর জিয়ারত করবেন। লাইলাতুল বরাতে কবর জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নাত, জুমার দিন জিয়ারত করা সুন্নাত, রবিবার দিবাগত রাতে জিয়ারত করা সুন্নাত, বাবাজি দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নাত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নাত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন বেশি বেশি করে কবর জিয়ারত করবা, কলে জিন্দারও লাভ মুর্দারও লাভ হবে, জিন্দারও ফায়দা হবে মুর্দারও ফায়দা হবে রে। ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীর সাথে আমি জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে আমি গিয়েছি। নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে দুই হাত বাড়াইয়া নবী কাঁদতে কাঁদতে তো উপরে হাত বাড়াইছে। নবীজি আমি আবু যার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। জোরে বলি, নবী এত কান্না করেছে রে, আর এইভাবে হাত বানিয়ে দিছে, জান্নাতুল বাকির সব জান্নাতি হয়ে গেছে। আমি আবু যার জান্নাত
জান্নাতুল বাকিতে তখন তাকাইলাম, একটা ভাঙ্গা কবর নি দেখা যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, আমি আবু যার ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে যাইতাম। ঢুকে যদি যাইতাম, আমার দিনের নবীর দোয়া আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ বলি। আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক কম্বলের নিচে ঘুমাইতাম। একদিন দেখি নবী নাই, নবী আমার কম্বলের নিচে নাই। ভাবলাম নবী মনে হয় অন্য বিবির হুজরায় আছেন। সব বিবির হুজরা তালাশ করে কোন বিবির হুজরায় নবী নাই। আমি আয়েশা তখন কি করলাম, ভাবলাম নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকিতে জিয়ারতে যান গভীর রজনীতে। আমি আয়েশা হাঁটিয়া জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছি, যে দেখি আগে আগে নবী জান্নাতুল বাকির মধ্যে উম্মতের জন্য কান্না করতেছে। জোরে কর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়াল নবীজি ওই জান্নাতুল বাকির মধ্যে বলতেছে, আল্লাহ আল্লাহ গো, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞেস করে একটা উম্মতকে জাহান্নামে দিবেন। এইভাবে কান্না করতেছে। আম্মাজান আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী চলে আসবেন, দেরি করবেন না। আমি আগে আগে হাঁটি আসিয়া কম্বল গায়ে দিয়ে আমি আয়েশা শুয়ে থাকলাম। সুবহানাল্লাহ। আগে আগে মা আয়েশা আসিয়া কম্বল গায়ে দিয়ে দয়াল নবীজি হুজরাত শরীফে আসে কয়, আয়েশা তুমি চমৎকার চালাকি চিনো রে আয়েশা। কিছুক্ষণ আগে আমার পাশনে জিয়ারতে ছিলা, এখন আমারে বুঝাইতেছো তুমি ঘুমে আসো। আম্মাজান কম্বল ফেলে দিয়ে মুস্কি হাসি দিয়া কই, নবীজি আমি অন্ধকার রাত্রি আপনার পাশনে ছিলাম, কেমনে গো আমাকে দেখলেন? আল্লাহু আকবার। নবীজি বললেন, আয়েশা রে তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করছো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না রে। আমি রাসূলুল্লাহ সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, দিনে যেমন দেখি, রাত্রে তেমন দেখি। তুমি আমার পাশনে জিয়ারত করেছো, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। নবীজিকে আম্মা জান ডেকে বলে, নবীজি আমার নবী অনেক কান্নাকাটি করেছেন, আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনারে জানাইছি? কোন ভালো সংবাদ আল্লাহ জানাইছি? তখন নবীজি বলেন, আয়েশা আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ এই দুয়ার মধ্যে আমাকে জানায়া দিছি। সাল্লাল্লাহু আলা চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি। এই জন্য বাবাজি নবীজি বলেন, আয়েশা রে দুইটা ভালো সংবাদ আল্লাহ আমাকে জানিয়ে দিছে। এক নম্বর ভালো সংবাদ হলো, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞেস করে আমার একটা উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবে না রে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো
হাসরের কান্ডারি হইয়া নিয় মোরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয় মোরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করম আমি দয়ার ভিখারি, দয়া। নবীজি রেখে বলেন আশারে 2 নম্বর ভালো সংবাদ হলো আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তিকাল করেছেন, মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তিকাল করেছে। আমার ধর্ম আমার কালেমা গ্রহণ করতে পারেন নাই, ওই দুয়ার মধ্যে আমার মা বাবাকে জিন্দা করে আমার কালেমা পড়ায়া ডাবল ইমানদার বানায়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছি। আর আল্লাহ বলেছেন কুল, নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে অনেক বেঈমান আছে, তারা বলে নবীর মা বাবা নাকি বেঈমান। তোরে কর, যারা বলে নবীর মা বাবা বেঈমান তারা ডাবল বেঈমান। আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বলতে পারেন ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি, আজর ঠাকুর ব্রাহ্মণ ছিল, আজর ঠাকুর কাফির ছিল। হুজুর আপনি বলেছেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, কিন্তু ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুর ছিল। তাফসীর খুলে দেখো, বাইনাস সাতান হাসিয়া খুলে দেখো রে, হাসিয়া খুলে দেখো, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক, উনি ইমানদার ছিলেন। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে আগমন করছে, গজবের ঘরে রহমত আসতে পারে না, যেখানে গজব সেখানে রহমত নাই। সব নবীরা রহমতের কুলে আগমন করেছে। সুবহানাল্লাহ বলি। তাহলে নবীজি জিয়ারত করেছেন, আমরাও জিয়ারত করব, শিক্ষা দিব। কবরের মাইয়িত বড় এতিম, দুনিয়ার এতিম এক ঘরে না পেলে আরেক ঘরে পায়। কবরে এতিম বড় এতিম, সন্তান যদি দোয়া না করে কিছু পেতে পারে না। কবরে এতিম বড় এতিম, এই জন্য এতিমদেরকে বলিও না রে, এতিমদের জন্য দোয়া করে। এমন আলেম বানায়ও না যে আলেম বাবার কথা ভুলে যায়, বাবার কবরের পাশে যেতে ভুলে যায়। এমন সন্তান যেন আল্লাহ না দেয় যে সন্তান বাবার জন্য দোয়া করে না রে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবাজি, এই জন্য এমন আওলাদ বানাবা না যারা বাবা মার জন্য দোয়া করে না, ওরা নাফরমান, মা বাবার শুকর আদায় করে না রে যারা মা বাবার জন্য দোয়া করে না। এরা নাফরমান সন্তান যারা মা বাবার জন্য দোয়া করে না। যে মা বাবা কষ্ট করে খাওয়াইছে ওই মা বাবার কথা খবর রাখে না রে প্রাণের বাবাজি। খেয়াল করেন ভালো করিয়া, হাসরের মাঠ যেদিন কায়েম হবে রে, দলে দলে মানুষ কাতারে কাতারে দাঁড়াবি। নবীরা নবীদের কাতারে, ওয়ালিদা ওয়ালিদের কাতারে, বাবাজি সাহাবীরা সাহাবীদের কাতারে, বাবাজি সুদকুর সুদকুরের কাতারে, ঘুষকুর ঘুষকুরের কাতারে, মদমদকুর মদকুরের কাতারে, দলে দলে কাতারে কাতারে হাসরের মাঠে দাঁড়াবি। দলে দলে কি